সন্দেহ এমন একটা জিনিস যেটা সম্পর্ককে আস্তে আস্তে করে তিলে তিলে শেষ করে ফেলে। হ্যাঁ, একটা সন্দেহের কারণে অনেক সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায়। সো আমার মনে হয় তুমিও এইরকম করো যে অকারণে প্রিয় মানুষটাকে সন্দেহ করো। কি হয় না এরকম? তুমি চাইছো না যে তুমি প্রিয় মানুষটাকে সন্দেহ করো, বাট কোথা থেকে সন্দেহ ঠিক হাজির হয়ে যাচ্ছে তোমার মাথাতে। তুমি তারপর সেই মানুষটাকে সন্দেহ করতে শুরু করছো, এবং এই সন্দেহ করার ফলে কত ধরনের সমস্যা দেখা দেয়, অনেক ধরনের ঝগড়াঝাটি এসব হয়ে থাকে। এবং সন্দেহটা একদিন একবার দুবার এগুলো ঠিক আছে, কিন্তু রেগুলার যখন সন্দেহটা একটু রেগুলার হয়ে যাবে, খুব বেশি বেশি তুমি সন্দেহ করতে শুরু করবে, তখন কিন্তু তোমাদের সম্পর্কে টানাটানি পড়ে যাবে। সো তুমি যদি তোমাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চাও, সম্পর্ককে সারাদিন বাঁচিয়ে রাখতে চাও, তাহলে তোমাকে সন্দেহ থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, সন্দেহ করা থেকে দূরে থাকতে হবে। সো কী করে দূরে থাকবে? পার্মানেন্টলি তুমি কিভাবে সন্দেহ থেকে দূরে থাকতে পারো, মানে তোমার মাথায় সন্দেহ আসবেই না, সে মানুষটার প্রতি সন্দেহ আসবেই না। সো আজকে এই ব্যাপারেই পুরোপুরি কথা হবে, পুরোপুরি সন্দেহের উপরেই হবে যে আমাদের মাথায় কেন সন্দেহ আসে, আমরা কেন সন্দেহ করি এবং কী করে স্টপ করব। সো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, খুব ঠান্ডা মাথায় দেখবে, প্রত্যেকটা কথাকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে, দেখবে তোমার সমস্যার সমাধান অবশ্যই হবে। অবশ্যই একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝায়, তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবে। ধরে নাও তোমার ফ্রেন্ড, তার একটা গার্লফ্রেন্ড আছে, তারা সবসময় ফোনে কথা বলে, 24 ঘন্টা ফোনে কথা বলে, এবং কোনো এক সময় বা কোনো একদিন সে মানে তোমার বন্ধুটা তার গার্লফ্রেন্ডকে ফোন করছে, তার ফোনে ব্যস্ত আসছে, এবং এই ব্যস্ততার থাকার কারণে তোমার বন্ধুটা জানতে পারলো যে তার গার্লফ্রেন্ড অন্য কারোর সঙ্গে কথা বলছিল, অন্য আর একটা ছেলের সঙ্গে কথা বলছিল। এটা তুমি জানতে পারলে তোমার বন্ধুর কাছ থেকে, এবং এই ঘটনাটাই তুমি বিগত 1 মাস ধরে দেখে আসছো, 1 মাস ধরে শুনে আসছি। যখনই এই সব ঘটনাগুলো ঘটছে, যে এই যে ফোনে কথা বলছে, ব্যস্ত থাকছে, তার মানে সে অন্য কারোর সঙ্গে কথা বলছে, এরকম ঘটনা ঘটেছে, তুমি দেখলে। এবং এই ঘটনাটা যখন তোমার সঙ্গে কোনো একদিন ঘটে যাবে, ধরে নাও তুমি আজকে তোমার গার্লফ্রেন্ডকে ফোন করছো এবং তোমার গার্লফ্রেন্ড ব্যস্ত আছে, এবার তোমার মাথায় কোন থটস আগে আসবে বলো? তুমি না চাইতেও তোমার মধ্যে এই সন্দেহটাও আসবে যে সে মনে হয় অন্য কারোর সঙ্গে কথা বলছে। কেন এটা ভাবা যেত না? তার ফোন নিয়ে তার মা হয়তো কারোর সঙ্গে কথা বলছে, তার ফোন নিয়ে তার ভাই হয়তো কারোর সঙ্গে কথা বলছে, তার ফোন নিয়ে হয়তো তার দিদি কারোর সঙ্গে কথা বলছে। তাহলে কেন তোমার মাথায় এই থটস আসলো? কারণ তুমি আগে থেকেই তোমার মধ্যে নেগেটিভ থটস স্টোর করে রেখেছো, এবং এই নেগেটিভ থটসের ওপর ডিপেন্ড করে তোমার সন্দেহটা ক্রিয়েট হচ্ছে। সো তুমি যদি সন্দেহ করাকে স্টপ করতে চাও, তাহলে তোমাকে নেগেটিভ ইনফরমেশন থেকে দূরে থাকতে হবে। এবং তার সঙ্গে যে এইরকম ঘটেছে, মানে তোমার ওই বন্ধুটার সঙ্গে যে এইরকম ঘটেছে, তাহলে তুমি কেন মেনে নিচ্ছ যে সেম ঘটনাটাই আমার সঙ্গে ঘটবে? এটা তুমি কেন ভাবছো? তারা আলাদা মানুষ, তুমি আলাদা মানুষ, তাদের চিন্তাভাবনা আলাদা, তোমার চিন্তাভাবনা থাকবে আলাদা। তোমার সঙ্গে তাদের কোনো রকমভাবে মিল নেই, কোনো রকমভাবে মিল থাকতে পারে না। বুঝতে গেল? সো আরেকটা ঘটনা, সাপোজ ধরো তোমাদের সম্পর্কটা খুব ভালোই চলছে, ঠিকঠাকই আছে। কোনো একদিন তুমি ইউটিউবে পেজটাকে স্ক্রল করতে 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 একটা ভিডিও দেখলে, যে সেখানে লেখা আছে যে সত্যিকারের ভালোবাসা চেনার 5টি উপায়। এবং তুমি ভিডিওটাকে দেখলে, এবং ভিডিওটা দেখার পর তার মধ্যে হয়তো 2টো উপায়, মানে 2টো পয়েন্ট তোমার সঙ্গে মিলে গেল, এবং বাকি 3টে তোমার সঙ্গে মিলছে না। এবার তোমার মধ্যে কোন থটস আসবে? তুমি নিশ্চয়ই সন্দেহ করতে আবারও শুরু করবে, যেহেতু 3টে পয়েন্ট মিললো না, 2টো মিলেছে, তার মানে তুমি ভাবছো তার মানে কি সে আমাকে সত্যি ভালোবাসে না, তার মানে কি সে আমাকে টাইম পাস করছে। এটা ভুল ভাবনা তোমার। দেখো, একটা ফর্মুলা দিয়ে কি সব অঙ্ক হয়? একটা ফর্মুলা দিয়ে সব অঙ্ক হয় না। সো তুমি ভুল ভাবছো। তুমি এই ধরনের ভিডিও দেখছো যে সত্যিকারে ভালোবাসা চেনার 5টি উপায়, এবং যখনই মিলবে না, তোমাদের সম্পর্কে যখন মিলবে না, তখন তুমি সন্দেহ করতে শুরু করে দাও। মানে কি, তুমি নেগেটিভ ইনফরমেশন তোমার মধ্যে ক্রিয়েট করছো, এবং সেই ইনফরমেশনের উপর ডিপেন্ড করে তোমার থটস ক্রিয়েট হচ্ছে, যেটা একটা নেগেটিভ থটস, এবং এই নেগেটিভ থটসের কারণে তোমার সন্দেহ তৈরি হচ্ছে তোমার মধ্যে। সো
সোজাসাপটা বলতে গেলে তুমি যদি পার্মানেন্টলি তোমাদের সম্পর্কের মধ্যে থেকে সন্দেহটাকে দূর করতে চাও, তাহলে তোমাকে নেগেটিভ ইনফরমেশন থেকে দূরে থাকতে হবে। এই ধরনের নেগেটিভ ইনফরমেশন থেকে দূরে থাকতে হবে এবং অন্য কোনো সম্পর্কের সঙ্গে তোমাদের সম্পর্কের তুলনা করা যাবে না। তুমি যখনই অন্যের সঙ্গে অনেক সম্পর্কের সঙ্গে তোমার সম্পর্ক তুলনা করতে যাবে, তখন তোমাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে, সন্দেহ শুরু হবে এবং সম্পর্কটা আস্তে আস্তে করে সব তিলে তিলে নষ্ট হয়ে যাবে। সো আমি জানি যে তুমি চাও না, তুমি ইচ্ছা করে চাও না যে তুমি সে মানুষটাকে সন্দেহ করো, বাট সন্দেহ চলে আসে। তাহলে তো বলে দিলাম যে সন্দেহ আসার কারণ কি। সন্দেহ আসার কারণ অবশ্যই বোঝা গেছে, তোমার অবশ্যই বুঝতে পেরেছো। সো দেখবে তোমাদের সন্দেহটা যদি তোমাদের সম্পর্কের মধ্যে থেকে হয়, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু অন্যর দেখে বা এই ধরনের ভিডিও দেখে বা কোনো নেগেটিভ ইনফরমেশন শোনার পর তুমি তোমাদের সম্পর্কের সঙ্গে তুলনা করবে, দিয়ে সন্দেহ করবে, এটা ভুল, এটা একেবারে ভুল। এরকম একদম করা যাবে না, বোঝা গেল? সো আশা করছি আমি তোমার সমস্যার সমাধান যথেষ্ট দিতে পেরেছি। যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য তোমাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে জুড়ে থাকতে হবে। আর এই ধরনের যদি তোমাদের সম্পর্কে বা তোমাদের লাইফে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। নেক্সট ভিডিও তোমার কমেন্টের উপরেই হবে। সো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।